वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। জানুক প্রকৃতপক্ষে যে ভক্তি কেন করছে। শতকরা 98%, শতকরা 98% ভক্তই এটি জানে না, অথবা জানলেও তাদের সাবকনশিয়াস মাইন্ড তাদেরকে এই কথা চিন্তা করে না। তাদের সাবকনশিয়াস মাইন্ডে এই কথা থাকে যে না, আমরা ভক্তি করছি, লাভ হবে, কি লাভ হবে কি লাভ না হবে, উই ডোন্ট কেয়ার ফর এনি প্রফিট। আমরা প্রফিট করতে ভক্তি জীবনে আসিনি, এই কথা ভালো করে বুঝতে হবে। যদি আমরা শুধু লাভের চিন্তাই করি, তাহলে আমরা ভক্তি কিভাবে করব? জীবনের একমাত্র গন্তব্য, যে জীবনের একমাত্র অর্থ, প্রহ্লাদ মহারাজ বলছেন অধ্রুবম অর্থদম, এই মনুষ্য জীবন তদপি দুর্লভম অধ্রুবম অর্থদম, যদিও তা অধ্রুব, অনিত্য, কিন্তু তা অর্থদম। অর্থদম মানে তা অত্যন্ত অর্থ প্রদান করে। কোন অর্থ প্রদান করে? পয়সা অর্থ, টাকা না। এই জীবন অর্থদম, অর্থপূর্ণ এই জীবন। কি অর্থ? এই জীবনের অর্থ কি? এই জীবন কেবল কৃষ্ণ সেবা করার জন্য, কৃষ্ণ প্রীতি করার জন্য। আদারওয়াইজ এই জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। যদি কৃষ্ণপ্রীত না হন, তাহলে আই ক্যান ডু এন নাম্বার অফ থিংস, লাখ লাখ কাজ করতে পারি, কোটি কোটি সেবা করতে পারি, জিরো ভ্যালু যদি কৃষ্ণপ্রীত না হন। সমস্ত বৈদিক শাস্ত্রের একটাই শিক্ষা, অন্তিমে গিয়ে কৃষ্ণ প্রীতিবিধান। এবং এটা হচ্ছে ভক্তির হাইয়েস্ট প্রিন্সিপাল। যত ধরনের প্রিন্সিপাল আছে তার মধ্যে সর্বোত্তম প্রিন্সিপাল হচ্ছে কৃষ্ণপ্রীতি। সেই কারণে এই যে ভগবদ গীতার শেষ উপদেশ কি, মন্মনাভব মদ্ভক্ত, কিন্তু যখন সে কথা বলা হচ্ছে, রামানন্দ রায় যখন এই কথা বললেন, মহাপ্রভু কি বললেন? এহ বাহ্য আগে কহো আর। মহাপ্রভু স্বীকার করলেন না। ইন্টারেস্টিং পয়েন্ট, রাইট? ভগবান তিনি স্বয়ং এই কথা বলে গেছেন ভগবদ গীতায়, মন্মনাভব মদ্ভক্ত। তা আমরা সবার প্রথমে এই জন্য ভগবদ গীতা পড়েছি, তখন আমরা এত কিছু বলিনি, কিন্তু তখন আমরা খুব মানে কি বলা যায়, খুব সহজভাবে আমরা এটাকে বোঝার চেষ্টা করছি। কিন্তু আমরা যত ভক্তির গভীরে প্রবেশ করতে থাকব, তখন আমরা জানব যে সর্বধর্মান পরিত্যাজ্য যেই চরম নির্দেশ গীতার, তারও ঊর্ধ্বে আরো অনেক কিছু। কেবল কৃষ্ণপ্রীতি, জীব ভববন্ধন থেকে মুক্ত হবার জন্য, জড় জগতের দুঃখ তাপ ক্লিষ্টতা থেকে মুক্ত পাওয়ার জন্য ভগবানের শরণাগত হয় আমরা। কিন্তু সেটিও শুদ্ধ ভক্তি নয়, সেটি কেবলমাত্র নিজের দুঃখ হ্রাস করার জন্য, দুঃখ লাঘব করার জন্য। দ্যাটস নট শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি হচ্ছে কেবল কৃষ্ণপ্রীতি। তাই যে কারণেই আমরা আগে হয়েছে না কেন, আমরা যেভাবেই আমরা ভক্তি জীবনে এসেছি না কেন, কিন্তু এখন আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণকে প্রীত করা। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো কারণে আমাদের এখানে আমরা আসিনি প্রকৃতপক্ষে। এখানে আমাদের থাকার কোনো তাৎপর্য নেই যদি আমরা কৃষ্ণকে প্রীত করতে না পারি। তো এটা কিছুটা শক্ত মনে হবে শুনতে, কিন্তু এটাই সত্যি কথা। যদি কৃষ্ণ প্রীত না হয়, তেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন এই সর্বধর্ম পরিত্যাজ্যকে গ্রহণ করলেন না, এও বাহ্য। এটাও এক্সটার্নাল। আরো ইন্টারনালে যাও, আরো ভেতরে আসো রামানন্দ। তখন রামানন্দ রায় যখন শেষ পর্যন্ত বলতে বর্ণাশ্রম এই সে বলতে শেষে গিয়ে যখন তিনি বললেন সে রাধাকৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তির সার, তখন বলেন তারপর তিনি আরো কথা বলছিলেন শ্রীমতী রাধারানীর প্রেমের ভাবের কথা, মহাপ্রভু গ্রহণ করেছে। তো কেবলমাত্র কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ তাৎপর্য, কৃষ্ণ সুখ তাৎপর্য হচ্ছে আমাদের ভক্তি মার্গের একমাত্র লক্ষ্য। আমরা সে কথা যদি না জানি, তাহলে কি বলা